আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে প্রায় কতগুলা ক্যাটাগরি আছে আপনাদেরকে একটু দেখাই কাইন্ডলি। এখানে প্রায় ১৩টি ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন। ১৩টি ক্যাটাগরিতে মোট ৭৫টি মানে ৭৫টি শূন্যপদে সরাসরি আবেদন করতে পারবেন বাংলাদেশের যেকোনো জেলা থেকে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ। এই যে এটা আমার ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলটি সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পাশাপাশি যে ভিডিওটা দিব সেই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার বা রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে ১ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে সহকারী পরিচালক ট্রাফিক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে পদের সংখ্যা একটি। এখানে যোগ্যতা চেয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এখানে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, সকল বিভাগ জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এরপরে ২ নম্বর যে পদ সহকারী পরিচালক প্রশাসন, এখানে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। এখানে পদ সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা একই। এখানেও সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর ৩ নম্বর সহকারী প্রকৌশলী সিভিল, এখানে পদ সংখ্যা একটি। পুরকৌশল সিভিল বিষয়ে স্নাতক ডিগ্রি, এখানেও সকল জেলা থেকে বা বিভাগ থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে ৪ নম্বর হচ্ছে জনসংযোগ কর্মকর্তা। এখানে বেতন স্কেল হচ্ছে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। এখানে পদ সংখ্যা একটি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে ৫ নাম্বার হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল। এখানে বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০, পদ সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক বা সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস সহ সরকার স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ৪ বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এখানেও আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপর ৬ নম্বর হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। এখানে একজন নিবে। বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানেও আপনারা সকল জেলা, সকল বিভাগ থেকে আবেদন করতে পারবেন। ভিডিওটা কিন্তু একটু অনেক বড় হবে আজকে। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। এরপরে ৭ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তা কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। এখানে পদ সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় ন্যূনতম ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও আপনারা সকল জেলা বিভাগ থেকে আবেদন করতে পারবেন। এরপর এখানে ৮ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ট্রাফিক পরিদর্শক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১১,৩০০ থেকে ২৭,৩০০। এখানে পদ সংখ্যা ৯টি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা বিভাগ থেকে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে দেখাচ্ছে যে শুধুমাত্র ট্রাফিক পরিদর্শক কোটার জন্য এখানে আপনারা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো জেলা দেওয়া আছে। আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে এই এইটার লিংক দিয়ে দিব, পিডিএফ ফাইলের লিংক দিয়ে দিব। ওখান থেকে আপনারা দেখে নিবেন। তো এরপরে এখানে দেখেন এই যে ৯ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে অডিটর। এখানে বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। এখানে পদ সংখ্যা একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জেলা কোটায়। এখানে শুধুমাত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সাধারণ জেলা কোটায় ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? আর এতিম ও শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কোটায় সকল জেলা থেকে এখানে প্রার্থীরা আবেদন করার সুযোগ নেই। এখানে ১০ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদ সংখ্যা ৬০টি। এখানে শিক্ষাগত যোগ্যতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা ২০১৯ তফসিলের ক্রমিক ১৮ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্মান বা সমমানের ডিগ্রি। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে।
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এখানে আপনারা দেখেন এই যে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা বিভাগ থেকে আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠায় শুধুমাত্র এই যে এইখানে অনেকগুলো জেলা দেওয়া আছে, শুধু এই জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন। নিচে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো এরপরে এখানে 11 নম্বর যে পদ, এইটা হচ্ছে ওয়্যারহাউস ইয়ার্ড সুপারিনটেন্ডেন্ট। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে 11,000 থেকে 26,590। এখানে পদের সংখ্যা 47টি, অনেকগুলা। এখানে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। যেসব বিভাগ জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, মুক্তিযোদ্ধা ইত্যাদি, আনসার ইত্যাদি এবং সাধারণ জেলা কোঠায় এই যে শুধুমাত্র এই জেলাগুলো থেকে আবেদন করতে পারবে। এখানে অনেকগুলো জেলা দেওয়া আছে, নিচে আমি লিংক দিয়ে দিব, দেখে নেবেন। এরপরে 22 নাম্বার, এটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 10,200 থেকে 24,680। এখানে পদ সংখ্যা 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি। এরপরে এখানে আপনি সকল জেলা বিভাগ থেকে আবেদন করতে পারবেন। এরপরে 13 নম্বর যেটা, সেটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, অধিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিলের ক্রমিক 11 অনুযায়ী কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধা ও মহিলা আনসার গ্রাম প্রতিরক্ষায় এই কয়েকটা জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। এই যে এখানে আবেদন করার জন্য এই যে লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরু হচ্ছে 20/2/2024 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকায় এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 10/3/2024 বিকাল 5 ঘটিকা। এই উক্ত সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে এবং পরবর্তী 72 ঘন্টার ভেতরে আপনাকে ফি জমা দিতে হবে। এখানে আপনাকে কত টাকা ফি জমা দিতে হবে আমি এখানে দেখা দিচ্ছি। এই যে এখানে দেখেন লেখা আছে যে 500 টাকা। এই যে 500 টাকা আপনাকে, সরি, এখানে অনেকগুলা দেওয়া আছে যে কোন কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি। এখানে 1 থেকে 3 ক্যাটাগরির জন্য 600, 4 থেকে 5 ক্যাটাগরির জন্য 500, 6 থেকে 9 এর জন্য 300 এবং 10 থেকে 12 এর জন্য 200 এবং 13 নম্বরের জন্য 100 টাকা আবেদন ফি দিতে হবে। তো আবেদন করার পরে আপনারা এইভাবে এসএমএস দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড নেবেন। ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনারা অ্যাডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। যদি ভালো লাগে এই ভিডিওটি, অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ, আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার জন্য লাইক, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।